দেখুন, আমি যেটি মনে করছি সেটি হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের জনগণের একটি ঐতিহাসিক সুসম্পর্ক রয়েছে এবং আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে মহান মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের অকৃত্রিম বন্ধু ছিল। কিন্তু এটি আবার একই সাথে এটি সত্য যে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার জন্য ভারত সরাসরি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করার জন্য সরাসরি দায়ী রয়েছে বলে অনেক বিশেষজ্ঞ সেটি মনে করেন। এবং আমরা বাংলাদেশের যে লাস্ট কয়েকটি নির্বাচন আমরা দেখেছি সেটি হচ্ছে 2014, 2018 এবং 2024 সালের যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোকে বিতর্কিত করার জন্য খুনি হাসিনা যে অবৈধ নির্বাচন করেছে, প্রত্যেকটি নির্বাচনে এই ভারত সরকারের একটি প্রত্যক্ষ মদত ছিল। বিশেষ করে 2014 সালে যে একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে এই যাত্রায় খুনি হাসিনা যে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, সেখানে ভারতের ফরেন সেক্রেটারি সুজাতা সিং সরাসরি বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছিলেন এবং স্বৈরশাসক এরশাদকে নির্বাচনে নিয়ে আসার জন্য তিনি চাপ প্রয়োগ করেছিলেন। এবং আমরা সীমান্ত হত্যা সহ বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য ভারতকে অনেকাংশে অনেকে দায়ী করছে। সুতরাং সার্বিক পর্যালোচনায় আমরা যেটি মনে করছি, বাংলাদেশের তরুণরা গত 3টি জাতীয় নির্বাচনে ভোট প্রদান করতে পারেনি। বাংলাদেশের তরুণদের মধ্যে এক ধরনের প্রবণতা রয়েছে বা তারা বিশ্বাস করে যে ভারত যদি এই অবৈধ 3টি নির্বাচনে এই আওয়ামী লীগকে যদি সমর্থন না দিত, তাহলে অন্তত 14 সালে যদি সমর্থন না দিত তাহলে 14 সালের নির্বাচন এরকম বিতর্কিত হতো না, 18-এর বিতর্কিত নির্বাচন হতো না এবং 24-এর এরকম বিতর্কিত নির্বাচন হতো না। সুতরাং ভারত সারা বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমরা ভারতের কাছ থেকে আরও প্রত্যাশিত আচরণ প্রত্যাশা করি। এবার এখনকার যে লং মার্চ অনুষ্ঠিত হয়েছে সেটিরও একটা প্রেক্ষাপট রয়েছে। আপনি জানেন যে আমাদের কলকাতা দূতাবাসে যেটি গত 28 তারিখ যেটি হিন্দুত্ববাদী বিজেপির কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী তারা হামলা চালিয়েছে এবং এই মাসের 2 ডিসেম্বর আমাদের হচ্ছে আগরতলা সরকারি মিশনে তারা হামলা চালিয়েছে। এর আগে বাংলাদেশের একজন নাগরিককে গ্রেপ্তারের জন্য ভারতের সাউথ ব্লক যেরকম বিবৃতি দিয়েছে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের বিষয়ে শান্তিরক্ষা মিশন প্রেরণ করবে এরকম একটি ভুয়া বিবৃতি দিয়েছে, যেটি উনি এই বিষয়ে আসলে ওনার কোনো জ্ঞানই নেই। আমরা সামগ্রিকভাবে মনে করছি বাংলাদেশের জনগণ সাথে ভারতের জনগণের এক ধরনের মতপার্থক্য তৈরি করার জন্য একটি পক্ষ এরকম পরিবেশ তৈরি করেছে এবং বিশেষ করে ভারতের কিছু কিছু গণমাধ্যম হচ্ছে বাংলাদেশ নিয়ে একটি বিভ্রান্তিকর এবং প্রপাগান্ডা তৈরি করেছে। তারই প্রতিবাদে আমরা ভারতের দূতাবাসে স্মারকলিপি দিয়েছিলাম এবং আমরা আমাদের যে কলকাতা আগরতলা অভিমুখে আমরা লং মার্চ করেছিলাম। এটি একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন ছিল। আমরা মনে করছি এটি প্রতিবাদের এক ধরনের ধরন, কিন্তু আমরা একই সাথে মনে করছি যে বাংলাদেশের সাথে ভারতের অবশ্যই সুসম্পর্ক দরকার রয়েছে, কিন্তু সেটি অবশ্যই ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে হবে। এবং ভারতের সরকারকে আমরা আহ্বান জানাবো শুধুমাত্র খুনি হাসিনাকে কেন্দ্র করে কখনোই বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক তৈরি হতে পারে না। বাংলাদেশের প্রত্যেকটি সরকার কংগ্রেস, বিজেপি এবং জনতা দলীয় সরকারের সাথে কাজ করেছে এবং ভারতের এখন যারা সরকার রয়েছে তাদেরও উচিত আওয়ামী লীগের সাথে তারা তো এক ধরনের সম্পর্ক তৈরি করেছে যেটি বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক হয়নি। সুতরাং এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এবং আগামীতে যে জনগণের সরকার তৈরি হবে তাদের সাথে অবশ্যই সুসম্পর্ক তৈরি করতে হবে, এটি আমাদের আহ্বান থাকবে।